দিল্লি বিস্ফোরণের 24 ঘন্টার মধ্যে এবার পাকিস্তানে বিস্ফোরণ। ইসলামাবাদে একটি আদালতের বাইরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বিস্ফোরণের ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে, তাদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজন। স্থানীয়দের দাবি, অনেক দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু। পুলিশ সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, ফরেনসিক টিম, উদ্ধারকারী দল। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। বিস্তারিত তদন্তে পাকিস্তানের পুলিশ। পাকিস্তানের এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, গোটা এলাকা ঘিরে রেখে প্রমাণ খোঁজার চেষ্টা চলছে। ঘটনার পরই ইসলামাবাদের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে বিস্ফোরণের সত্যতা পুলিশ স্বীকার করেছে। দিল্লির বিস্ফোরণের পর কলকাতা, মুম্বাই, উত্তরপ্রদেশ, বিহারেও হাই অ্যালার্ট জারি হয়। এর পাশাপাশি পাক আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করেছিল ইসলামাবাদ। সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের স্থল, বায়ু এবং নৌসেনাকেও বিশেষ সতর্ক থাকতে বলেছে সে দেশের সরকার। বিস্ফোরণের পরই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে হাই অ্যালার্ট জারি। ইসলামাবাদের সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রশাসন ঘটনাটিকে সিলিন্ডার বিস্ফোরণ হিসেবে দেখলেও কিছু স্থানীয় রিপোর্টের দাবি এটা আত্মঘাতী হামলা হতে পারে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইসলামাবাদের বিস্ফোরণ ঘিরে এখন জোর জল্পনা। এটা কি শুধুই সিলিন্ডার বিস্ফোরণ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় ষড়যন্ত্র? তদন্তে পাওয়া যাবে উত্তর। ক্যালকাটা নিউজ।